আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের পাবদা মাছ দিয়ে সর্ষে পটলের ঝোল রান্না করে দেখাবো। এই জন্য আমি অল্প কিছু সর্ষে নিয়েছি, আর সর্ষেটা আমি পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সর্ষেটা আমি বেটে নিয়েছি। কিছু পটল নিয়েছি, পটলটা আমি ছিলে নিয়েছি, পুরোপুরিভাবে ছিলিনি, কিছু অংশ বাদ রেখে ছিলে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এখন পটলগুলো হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এতে রান্নার তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দিব ভাজার জন্য। আর আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সবগুলো পটল দেওয়া হয়ে গিয়েছে। এখন এক পাশ হয়ে গেলে পটলগুলো উল্টিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, এখন পটলগুলো নামিয়ে নেব। এ পর্যায়ে পাবদা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি হলুদ, মরিচ ও লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। চুলায় তাওয়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলো হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজলে ভালো লাগবে না। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন রান্নার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে সর্ষেটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সর্ষেটা আরও একটু কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটল দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ফালি করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে। ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। এ পর্যায়ে 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।